গুড মর্নিং। আরও একটা নতুন সকাল নিয়ে আর নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে। আজ হচ্ছে শুক্রবার, তাই আমিও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। আজকে ওয়েদারটা এত সুন্দর, সকালটাই যেন মনকে ভরিয়ে তুলছে। আর এর কারণ তো সবার জানা, কারণ গতকালের কালবৈশাখীর তাণ্ডব। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গতকালে কালবৈশাখীর অভিজ্ঞতা কেমন ছিল। গতকাল সন্ধেবেলায় ঠিক যখন কালবৈশাখীটা শেষ হলো, যখন বৃষ্টিটা শুরু হয়েছে, আমরাও তখন এক প্রকার হুজুগে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। তখন দেখি রাস্তা জুড়ে গাছ ভেঙে পড়ে রয়েছে, দুধারে বিভিন্ন ছোট বড় গাছের মেলা, আর রাস্তা জুড়ে পড়ে রয়েছে পাতা, অসংখ্য পাতা। এবং প্রবল বৃষ্টির তাণ্ডবে কতটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো তোমরা ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পারছো। কিন্তু সবথেকে বড় পরম পাওয়া আমার জন্য রাস্তার ধারেই ঝড়ে পড়ে থাকা আম, আর যা কুড়ানোর লোভ আমি সামলাতে পারিনি। আম পেয়েছি, চারটে পাঁচটা এই যে আম। এটা ফাটা, এটা নেওয়া যাবে না। এই একটা, এতগুলো আম করেছি, গুনে দেখাচ্ছি। 1 2 3, কিছু কিছু ফাটা আছে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 খানা আম কুড়িয়েছি। এবার বাড়ি যাবো। ঝোড়ো হাওয়া গায়ে মেখে বৃষ্টিতে ভিজে আর এক ঝোলা আম কুড়িয়ে মন ভরে আনন্দ নিয়ে এবার আমি বাড়ি ফিরছি। হ্যাঁ, এই ঝড়ে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেকের অনেক কিছু ভেঙে পড়ে, ঠিকই মনটা তখন সত্যি খারাপ হয়ে যায়। কিন্তু আবার এই ঝড়ে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আনন্দগুলোও তো থাকে। এরকমই একটু আনন্দ আমি অনেক দিন পর অনুভব করছি। যাই হোক, এবার আমার বাড়ি ফেরার পালা। শহরেও তখন ঘুম নেমে আসছে, আর আমার ক্লান্ত চোখেও। বাড়ি ফিরে দেখি বাইরে যখন রাত ভোরে বৃষ্টি, আর আমার চোখ তখন বইয়ের পাতায় হারিয়েছে। ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ আনার। শুভরাত্রি।